الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে এই মুবারক মজলিসের মধ্যে জান্নাতি বাগান ও গুনাহ মাফ হওয়ার মজলিস ও হাজির হওয়ার তৌফিক দান করছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক মানুষে জানি যে এই দুনিয়ার জীবনটা অস্থায়ী। আমাদের আগে অনেক মানুষ এই দুনিয়ার মধ্যে আসলা, কিন্তু আজকে তারা নাই, কবরের বাসিন্দা হইছে। আমরা আজকে আসি কোরআনের মাহফিলের সময় দিতে পারি, এমন একটা সময় আইব আমরা দুনিয়ার থাকতাম নাই, আমরাও কবরের বাসিন্দা হয়ে যাইমু। আর একদল মানুষ এইভাবে মাহফিলও যাইবা, কোরআনের কথা শুনবা, দ্বীনের খেদমত শামিল হইবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দয়া করিয়া এই মজলিস পর্যন্ত পৌঁছাইছেন। ইলা এক মজলিসও 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে খাস এক দয়া। কারণ এই এলাকার মধ্যে মানুষের অভাব আছেনি, মানুষের অভাব নাই, সবাই কিন্তু আসতে পারল না। যারা উপরে আল্লাহর খাস দয়া হইছে, মেহরবানি হইছে, চেষ্টা করছেন তারা, আল্লাহ দয়া করছেন, তারাই মাহফিল হইছে। তো মুসলমান বাবারা আমার ভাইয়াই নখন, প্রত্যেক মানুষে জানে দুনিয়ার জীবনটা অস্থায়ী, কিন্তু দুনিয়ার প্রেমে এমন মুগ্ধ যে এই অস্থায়ী কথাটা ভুলি যায়। ভুলি যাওয়ার কারণে নমাজ ছাড়ে, রোজা খায়, মিছা মাতে, সুদ খায়, জিনা করে, কোরআন বিরোধী কাম করে। যদি ও কথাটা মানুষের কলবর মধ্যে থাকে যে অস্থায়ী এই জিন্দগি, আমি বেশি দিন রইতাম না, আমার চিরস্থায়ী বাড়িঘর হইল কবর, ইনু তো আমি 40 বছর অথবা 50 বছর অথবা 60 বছর, আর আমি কোটি কোটি বছর গিয়া থাকা লাগবো কবর। এই কথা যার ভিতরে থাকবো হে গুনার কাম করতে পারতো না, ফারবনি করতো না, পারতো না। আমি অস্থায়ী এই শব্দটা যদি তার কলবর হইতো তো গুনার থেকে বাঁচে যাইতো। আমি তো যাওয়া লাগবো খবর, আল্লাহর সামনে গিয়ে হাজিরি দেওয়া লাগবো,
আমি যদি আল্লাহর বর্ডার লঙ্ঘন করিয়া কবর যাই তাহলে আমার ঠিকানা হইব জাহান্নাম, আমি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগব। এই ফিকির আমরার কাছ থেকে হরি গেছে। আর হরি যাওয়ার মেইন কারণ হইল আল্লাহর ভয় আমরার কলব নাই। আজ আল্লাহর ভয়, আল্লাহর ডর আমরার কলব না থাকার কারণে মুসলমানের সন্তান হইয়া জিনার মধ্যে মুবতলা, মুসলমানের সন্তান গিবত শুকলির মধ্যে মুবতলা, মুসলমানের সন্তান সুদ ঘুষের মধ্যে মুবতলা। ইসলাম দুনিয়ার মধ্যে আইলো সুদ ঘুষ দূর করবার লাগে, গিবত দূর করবার লাগে, শুকলি দূর করবার লাগিয়া, জিনা দূর করবার লাগে। আর সেই ইসলামপন্থী মুসলমানের সন্তানে জিনা করে, সুদ খান, মিথ্যা কথা কর, মানুষের গিবত করে, মানুষের ক্ষতির মধ্যে যান, যার দরুন তো আজকে আমরা দুনিয়ায় অশান্তি, দুনিয়ার মধ্যে পেরেশানির মধ্যে মুবতলা আছি। যদি আল্লাহর ভয় নিয়ে আমরা জমিনও ঘুরতাম এই সমস্ত গুনার থেকে আমরা বাঁচি যেতাম। এই জন্য আল্লাহ স্পষ্ট ভাষায় দুনিয়ার মুমিন হলরে কইতরা, ও মুমিন হল যারা ইমান আনছ, আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার মানুষ হল, ইত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যতখান ডরানি দরকার। প্রত্যেক মানুষের যদি আপনি জিগাও আল্লাহরে ডরাওনি, প্রত্যেকে কিতা জবাব দিব? আল্লাহরে ডরাই। আল্লাহরে ডরায় যদি জমিন গিলা বন্ধক দে, আল্লাহরে যদি ডরাইতে দানুয়া টাকা কিতা লাগিতে, আল্লাহরে যদি ডরাইতে জিনা খেনে খানে, আল্লাহরে যদি ডরাইতে মিছা মাত খেনে মাতে, তার মানে আল্লাহরে যতটুকু ডরানির দরকার অতটুকু ডরাইছে না। ডরানির মতো ডরাইলে মিছা মাতিত না, ডরানির মতো ডরাইলে জিনা করতো না, ডরানির মতো ডরাইলে মানুষের ক্ষতির মধ্যে যাইত না, ডরানির মতো ডরাইলে সন্ত্রাসী করতো না। সবসময় নিজরে কোরআন এবং হাদিস মুআফিক কিভাবে নিজের জিন্দগি পরিচালনা করা যায় চিন্তা করব। এই জন্য আল্লাহ কইতরা, ও ইমানদার মানুষ সকল, তুমি তাই আমি আল্লাহরে ডরাও, কতটুক ডরাইতাই, যতটুক ডরানি দরকার, যতটুক ডরানির হক আছে। আল্লাহরে যারা ডরায় তারা যদি ফাড়োর ভিতরেও থাকে, একলা থাকে, ওখানেও তারা গুনার থেকে বাঁচতে পারবো, গুনাহ তারা করতো না। সুবহানাল্লাহ। আর ডরায় না যদি যেন সুযোগ পাইব নকরি হলাই দিব গুনাহ। আমরা তো সুযোগ পাইলেই গুনাহ করি ফেলাই দিই, কিন্তু এই দুনিয়ার থেকে আইলা মুমিন গুজরিয়া গেছেন যারা রে গুনাহ খেদাইছে, কিন্তু তারা গুনাহ করতে রাজি হইছে না। সুবহানাল্লাহ। ভারতবর্ষের একজন বুজুর্গ শেখ মশকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত, তার চেহারার থেকে সবসময় মেশকর খুশবু আইতো, এমন একটা আতরের খুশবু আইতো যেটা দুনিয়ার কোনো বাজার আর দোকানও পাওয়া যায় না। সুবহানাল্লাহ। মানুষে জিগাইতো যে হুজুর আপনার শরীরটা কি এত খুশবু, এত মজার খুশবু কিভাবে বাহির হয়, আপনি কইতে কিগুলা ফাইন, কিভাবে ব্যবহার হন? তো তাই কোনো জবাব দিন না। এক পর্যায়ে কিছু মানুষ হলে জোরজবস্তি শুরু করলা। শেখ মশকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এই শরীরটা কি এই সুগন্ধ বাহির হওয়ার পিছনে একটা কারণ আছে, একটা ঘটনা আছে। তো মানুষে কইলা কিতা ঘটনা? শেখ মশকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন এক রাস্তা দিয়ে যাইয়ার এক এলাকা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে একটা বিল্ডিংয়ের সামনে গেলাম। বিল্ডিংয়ের দরওয়াজার সামনে থেকে একজন বৃদ্ধ মহিলা আমারে ডাক দিয়া কইলা, হুজুর ও আল্লাহর বান্দা, আমার এই ঘরের মধ্যে একজন অসুস্থ মানুষ, তুমি দয়া করে ঘরের ভিতরে ঢুকিয়া তোরা জিকির আজকার করাইয়া তওবা তিল্লা ফড়াইয়া দিয়া যাও, তোরা ফু দিয়া যাইবা, কলমা খালাম ফড়াইয়া দিয়া যাইবা। শেখ মশকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘরের মধ্যে ঢুকলাম তওবা ফড়াইয়া দেওয়ার জন্য, তোরা ফু দেওয়ার জন্য, কিন্তু ওই ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে বৃদ্ধ মহিলায় ঘরটাকে বাহির হইয়া দরওয়াজা তালা বন্ধ করে দিল। ছায়া দেখি খুব সুন্দরী একজন মহিলা ঘরের ভিতরে, অন্য রুমটা কি বার হইয়া আমার সামনে হাজির। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দি, অসুস্থ মানুষটা কই?
ওই মানুষটার সাথে তো দেখা করতে আসলাম, অসুস্থ মানুষটা হয়ে গেল, আর এই যে বৃদ্ধ মহিলায় আমাকে দাওয়াত দিয়ে আনলো, সে কোথায় গেল? আল্লাহর বন্দী ওই সুন্দরী মহিলা ডাক দিয়া বলল, যুবক, আমি বহুদিন ধরে তোমার প্রেমে পাগল, কোনো সুযোগ পাই না তোমার সঙ্গে দেখা করার জন্য। আজকে এই বৃদ্ধ মহিলার মাধ্যমে তোমাকে আমার ঘরের ভিতরে আনলাম। এখন আমার মনের ইচ্ছা হলো তুমি আমার সঙ্গে জিনা করবা। খাও নাউজুবিল্লাহ। ঘরের ভিতরে আর কোনো মানুষ আসেনি? নাই, আর কোনো মানুষ নাই, সব দরজা তালাবদ্ধ। আর সুন্দরী মহিলা কর, আমি তোমার কৌশলে এই ঘরের ভিতরে ঢুকাইছি আমার মনের আশা পূরণ করার জন্য। খাও নাউজুবিল্লাহ। ও মুসলমান, শেখ মশকি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও যুবতী, আমি তো তোমার চেহারার দিকে গুনার নজরে তাকাতে পারবো না, কারণ তোমার চেহারার দিকে যদি তাকাই তাহলে জিনার গুনাহ হবে। আল্লাহর বন্দী বলেন, ও শেখ, তুমি আমার চেহারার দিকে তাকাও। এই এলাকার ভিতরে, এই ডিস্ট্রিক্টের ভিতরে আমার মতো সুন্দরী মহিলা আর কেউ নাই। ইলা সুযোগ তুমি আর হইতাই না, তুমি চাও আমার ভাই। শেখ মশকি বলেন, না না, আমি তোমার চেহারা চাইতাম না। বলে, ও শেখ মশকি, যদি তুমি আমার মনের আশা পূরণ করো না, আমি চিল্লাইয়া মানুষের ডাকিয়া কই দিমু। মানুষে তোমার দরবা পিটিবা, পুলিশও দিবা, জেল খাটবায়। আমি দুইটা অপশন দিয়ার একটা হইল তুমি আমার সাথে জিনা করবা, না হয় তুমি তোমারে চিল্লাইয়া আমি মানুষ দি ধরাইয়া জেলখানাত বন্দি করাইয়া দিব। কোনটা গ্রহণ করতে এখন? জেলও যাইতায় না আমার লোকে জিনা করতে হয়? কত বড় মুসিবতের সম্মুখীন। এখনকার জমানাত কিছু মানুষ আছে, ইনু আর অপশন লাগবো নি, কিচ্ছু মাতো না, কেন কোনো অপশন লাগবো নি। কত মজার সুযোগ, কোনো মানুষ নাই, একজনে দাওয়াত দিয়ে আনছে জিনা করাইবার লাগে। শেখ মশকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দিরে কইলা, শুনো, চিন্তা করলা যে আমি যদি হই এখন তোমার সঙ্গে জিনা করতাম না, তাহলে তো চিল্লাইয়া মানুষের কই দিব, পুলিশে ধরিয়া নিব কি জেলো। আর জিনা আমি কেমনে করবো? অসম্ভব ব্যাপার এটা। তো শেখ মশকি কইলা, ঠিক আছে, কাম করো, আমার তোরা সুযোগ দেও, আমি বাথরুমটা কি তুড়াই। আল্লাহর বন্দি চিন্তা করলা, বাথরুমও গেলে তো ঘুরিয়াও তো গরুর ভিতরে বারোইতে তো পারতো না। ঠিক আছে, তুমি যাও। শেখ মশকি রহমতুল্লাহ আলাই ফরমাইতরা, ও আল্লাহর বন্দারা, আল্লাহ পাকে আমার কলবর মধ্যে একটা বুদ্ধি, এই গুনাহ থেকে বাঁচার একটা রাস্তা বাতাইয়া দিলা। আমার দিলের মধ্যে বাসিয়া উঠিল যে আমি বাথরুমও ঢুকলে একটা ব্যবস্থা আমি পাইব। শেখ মশকি রহমতুল্লাহ আলাই বাথরুমের মধ্যে ঢুকিয়া চিন্তা করলাম, বারোইলে তো ধরি লইব, এখন কিতা করা যায়। ও সিদ্ধান্ত নিলা যে আমি পায়খানা শরীর লাগানি শুরু করি দেই। আল্লাহু আকবার হোক, জোরে করে হোক আল্লাহু আকবার। পায়খানা লাগাইবার সিদ্ধান্ত নিছুন কিতার লাগিয়া? গুনাহটা কি বাঁচবার লাগে, গুনাহটা কি বাঁচবার লাগে। আর আমরার মুসলমানের হুয়াইতে গুনাহ করবার লাগিয়া দেখবা কিছু মুসলমানের হুয়া আছে গলাত ছড়াও লাগায়, আছে না নাই খোঁজে, আতর মাঝে খাড়ুও লাগায়, মানে গুনার সুযোগ পাইবার লাগি। কত সেন্ট মারে, বুকরে সাজার সুন্দরিয়া, কত ডিজাইনে চুল কাটে, আর এক ফুড়িরে আশিক বানাইতো হরিয়া গুনাহ হতো। আর ইয়াল্লাহর বন্দায় গুনার থেকে বাঁচবার লাগি শরীরের মধ্যে পায়খানা লাগানি শুরু করছে। পাও থেকে মাথা পর্যন্ত পায়খানা লাগানি শুরু করলাম। শরীরের মধ্যে লাগাইলাম, কাপড়ের মধ্যে লাগাইলাম, মাথার মধ্যে লাগাইলাম, হাতের মধ্যে লাগাইলাম। লাগানির উপরে দুর্গন্ধ বাহির হওয়া শুরু হইল। শেখ মশকি বলেন, আমি এবার বাথরুমটা কি বাইর হইলাম, ওই মহিলায় যখন আমার চেহারা দেখলো আর দুর্গন্ধ বাড়ানো শুরু হয়েছে, মহিলায় চিল্লানি শুরু করলো, এই পাগল, এটা পাগল, আমার ঘরটাকে জলদি বার হইয়া যা, জলদি বার হইয়া যা। ধাক্কাইয়া সঙ্গে সঙ্গে ওই মহিলায় তার ঘর থেকে আমারে বার করে দিল। সুবহানাল্লাহ। শেখ মশকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘর থেকে বার হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলাম।
ও আল্লাহ, এই বুদ্ধিটা আমার ভিতরে আসার কারণে নিশ্চয় তুমি আল্লাহ আমার এই বুদ্ধিটা দান করছো। এই বুদ্ধিটা আসার কারণে আমি ওই মহিলার সঙ্গে জিনা করার থেকে হেফাজত হইতে পারলাম। সুবহানাল্লাহ। এবার বারইয়া চিন্তা করলাম, আমি যদি এই অবস্থায় থাকি তাহলে তো মানুষে দুর্গন্ধ পাইব, গতিকে তাড়াতাড়ি গোসল করা দরকার। শেখ মুশকি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া ঘরের ভিতরে গিয়ে ঢুকলা, বাথরুমে ঢুকলা, গোসল করার বাথরুমে ঢুকলা, ঢুকিয়া আপনার গোসল করলা, ভিজা কাপড় লইয়া বাথরুম থেকে বারইলা। বারনির পরে বুধবাইন শরীর থেকে সুগন্ধ বারনি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটিয়া গেলেও সুগন্ধ বাইর হয়। এবার ভিজা কাপড় কুলিয়া শুকনা কাপড় লাগাইলা, এবার শরীর থেকে আপনার খুশবু বাইর হয়। একদিন নাই, 2 দিন নাই, শেখ মুশকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল পর্যন্ত শরীরটা কি মেশকর খুশবু বাইর হইতো। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি একজন আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার কারণে আল্লাহ পাক তার চেহারা যদি খুশবুদার বানায়া দিলেন, এমন মুসলমান যদি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করিয়া গুনাহ থেকে বাঁচিয়া কবর যায়, ওই বান্দা কবর গেলে তার এই দেহটা সম্মানিত হইবনি না হইতো না? হইবনি না হইতো না? ও মুসলমান, আজকে তুমি আমি গুনাহ করি, আর তারা গুনাহ থেকে বাঁচার জন্য কত কৌশল অবলম্বন করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যতটুক ডরানির হক আছে, কারণ ডরানির মতো ডরাইলে বান্দা গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। সঠিকভাবে যদি আল্লাহর ভয় নিয়ে বান্দা চলে, ফজরের আজানের সময় খানোর মধ্যে যখন আজান গিয়া পৌঁছিব, ওই বান্দার ঘুমাইয়া থাকতে পারতো না, তাড়াতাড়ি উঠি আপনার মসজিদে গিয়া নামাজ আদায় করব। মসজিদে যদি যাইতে পারে না, যদি অসুবিধা থাকে, অসুস্থতা থাকে, তাহলে ঘরের মধ্যেও সাথে সাথে নামাজ পড়িয়া নিব। আল্লাহর বান্দারা, এই জন্য শুধু জবান দিয়ে আল্লাহরে ডরাই বললে হবে না, অন্তর দিয়া আল্লাহরে ভয় করো, যতটুক ভয় করা দরকার। আল্লাহ তারপরে ফরমাইতরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরিও না, তার মানে মুসলমান না হইয়া তোমরা কবরও যাইও না। ও মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কথা কইছেন গুরুত্বপূর্ণ। 1 নম্বর আল্লাহরে ডরাইতাম, 2 নম্বর কথা যতটুক ডরানির হক আছে অতটুক ডরাইতাম, আর 3 নম্বর কথা হলো মুসলমান না হইয়া কবর যাইও না, কারণ মুসলমান না হইয়া যদি কবরের ভিতরে যাও, তোমার কবর হবে জাহান্নামের গাড়া। খাও নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মুসলমান, আল্লাহর নবী বলেন, কবর খাওয়ার লাগি জান্নাতের বাগান, আবার কবর খাওয়ার লাগি জাহান্নামের গাড়া। যারা এই দুনিয়ার জমিনও আল্লাহরে ভয় করিয়া আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া কবর যাইব, তাদের কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করতো না, সুদ খাইব, ঘুষ খাইব, মিথ্যা কথা কইব, কোরআন বিরোধী কাম করব, জিনার মধ্যে মুবতলা হইব, গুনার পিছনে পিছনে দৌড়াইব, তাদের কবর হবে জাহান্নামের গাড়া। এই জন্য মুসলমান বাবারা, আমার ভাই নকল, সঠিকভাবে আল্লাহরে ডরাইতাম, যতটুক ডরানির হক আছে। এইভাবে যদি ডরাইয়া আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশ মানিয়া কবর যদি যাই, তাহলে কবর যাওয়ার পরে আপনার আমার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন থাকতো না। নাইলে বহুত মুসিবত আছে কবরের মধ্যে। দুনিয়ার জমিনও আজকে আমরা এমন এক পর্যায়ে গেছি, আখিরাতের কথা ভুলি গেছি, আখিরাতের কথা ভুলি গেছি, কবরের কথা ভুলি গেছি, আল্লাহর ভয় কলবতা কি সরি গেছে, যার দরুন আজকে আমরা গুনার মধ্যে মুবতলা। আর এই সমস্ত গুনার মধ্যে মুবতলা থাকার কারণে দুনিয়ার আনাচে কানাচে মুমিন মুসলমানের উপরে বিপদা মুসিবতা। ডরানেওয়ালা যারা সঠিকভাবে আল্লাহরে ডরায়, কোনো মুসিবত নাই, কোনো বিপদ নাই। আর যদিও কোনো মুসিবত আইয়া থাকে, এটা হইল নিয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ। নিয়ামত স্বরূপ। কারণ মুমিন হলর লাগি পরীক্ষা আছে না নাই? মুমিন হলর লাগি পরীক্ষা আছে। কথা লাগি আমরা দেখি প্রায় সময় যে বেনমাজিরও তো বেমার হয়, নমাজিরও বেমার হয়নি না হয় না?
বেনমাজিরও অসুবিধা দেখা দেয় বড় ধরনের, কোনো সময় নমাজিরও দিনদারেরও দেখা দেয়। তা আমরা কিছু মানুষ আছে আবার মনে করে আমরা যদিও নমাজ পড়ি না, আল্লাহ বিল্লাহ করি না, এরপরেও তো দেখা যায় আমরা প্রায় সময় বেশিরভাগ সুস্থ থাকি। তারা তো নমাজ পড়ি আরো বেশি বেমারি। তারার এটা বেমার কিন্তু গজব না, এটা নিয়ামত। নাই বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইর কিডনি দোটাকে লগে কিতে লাগিয়া, অত বড় বুজুর্গ, তাই এটা নিয়ামত স্বরূপ, এটা গজব নাই। মুমিনের যদি কোনো বেমার আজার ওইটা পরীক্ষা। সুবহানাল্লাহ হুকা। টাঙ্গাউটি সাহেব রহমতুল্লাহ আলাই প্যারালাইজ হয়ে গেল 1 বছর। যত বড় মুমিন অত বড় পরীক্ষা। সুবহানাল্লাহ হুকা। টাঙ্গাউটি হুজুরের প্যারালাইজ হয়ে গেছেন না, হয়েছে না? 1 বছর পর্যন্ত, কত 1-1.5 বছর পর্যন্ত আপনার চেয়ারের মধ্যে বইয়া বইয়া নমাজ পড়া লাগছে। বাসকান্দি হুজুরের দোটা কিডনি গেল গিয়া। জিয়াবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, রতনপুরি সাহেব, আমরা প্রত্যেকে চিনি, আমরা এই এরিয়াত বেশি হয়েছেন। তাহলে অ্যাপেন্ডিক্স হয়ে গেল, আরো আপনার কিতাকিতি হয়ে গেল, অপারেশন কত সমস্যা। অত বড় বড় বুজুর্গ টাঙ্গাউটির সাহেব, সাধারণ মানুষ। মক্কার জমিনও সম্মান দিতরা মানুষে, মদিনার জমিনও মানুষের সম্মান দিতরা টাঙ্গাউটির সাহেব। সুবহানাল্লাহ। অত বড় বুজুর্গ, আরব আর আজম সব জায়গাতে সম্মান আল্লাহ পাকে যার দিছেন। বাসকান্দির সাহেব রহমতুল্লাহ আলাই, যারা ভারতবর্ষ সম্মান, সৌদি আরব মক্কা মদিনাত গেল বলা সম্মান। সুবহানাল্লাহ। তারার এটা অত বড় বড় ব্যাপারখানে আল্লাহ কোরআন শরীফে কইতরা মুমিন হলরে পইলা 5টা পরীক্ষা করবা। কটা পরীক্ষা করবা? 5টা পরীক্ষা করবা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমাইতরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা মুমিন হলরে 5টা পরীক্ষা করাইব। প্রথমত 5টা পরীক্ষা করাইব। 1 নম্বর পরীক্ষা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। দুশমন পিছনে লাগি যাইবা। তুমি যত বড় মুমিন হইবাই, যত মজবুত ইমানদার হইবাই, অত মজবুত দুশমন তোমার পিছনে থাকবো। যত ডাট ইমান আলা তুমি, অত ডাট কিতা থাকবো? এখানে দুশমন থাকবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম একবারে ছোট্ট মানুষ, নিজের আপন ভাই এনতে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিলা। 10 জন ভাই আলাদা মার ঘর, আর তাইন 2 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন। তো ভাই এনতে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিলা, মারিলেই তাহলে। আচ্ছা, নিজের আপন ভাই এনতে কুয়ার মধ্যে ফেলাই দিতরা, নিজের আপন ভাই দুশমন হয়ে গেল। মুসলমান বাবারা আমার, ভাই নকল কুয়ার মধ্যে ফালাইবার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের ডাক দিয়া কইল, ও ভাইয়ান, আমার কিতালে তোমরা কুয়ার মধ্যে ফালারায়, আমার কিতা দোষ? কোনো দোষ নাই, এমনি তোমারে ফালাইয়া। মুসলমান বাবারা, তুমি যদি মুমিন হও, তোমার ইমানটা যদি মজবুত থাকে, তোমার পিছনে দুশমন লাগি যাইব। প্রায় সময় আমরা অনেক মানুষ এখন, হুজুর কোনো মানুষের লগে আমার দুশ্মনী নাই, কিন্তু আমি আমার ফুড়িটারে বিয়া দিতে পারি আর না, ফুয়াটারে বিয়া দিতে পারি আর না, মানুষে বাঙ্গানি দিলেন। আসে না নাই এমন ঘটনা? ও মুসলমান বাবারা, মুসলমানের সন্তান হইয়া বিয়ার বাঙ্গানি দিতে পারবো? ইলা যদি দেখ দুবার মুসলমান রইলটি, মুসলমান থাকা অবস্থাত, মুমিন থাকা অবস্থাত আরেক মুসলমান বাইর ফুড়ির বিয়ার বাঙ্গানি দিলেইল, এগো কোন জাতর মুসলমান? তো অনেক মানুষ আছে কয় ফুড়িকে বিয়া দিতাম পারি না, মানুষে বাঙ্গারি দিলেন। কোনো দুশ্মনী মানুষের লোকে আমার নাই। তো আমরা দাঁড়াইলাম, বুঝাইয়া দেই যে আল্লাহ কইতরা মুমিন নি তুমি, বলে হয়, বলে তুই তোমার ঘরে দিন দুশ্মন থাকবা। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ফুয়া কেনান দুশ্মন হয়ে গেল। নিজের আপন বিবি, নিজের বিবি দুশ্মন। সারা মানুষ মুমিন যারা তারারে কিস্তি তুটাইলা, নৌকা তুটাইলা। নুহে জলজালা, গোটা পৃথিবীর মধ্যে পানি 6 মাস পর্যন্ত। ফুয়ারা ডাক দিয়া কইলা, উঠি যা, তুই ইমান লইয়া। কইছে, আমি তোমার উপরে ইমান আনি আর না, তোমার নৌকা তো আমি উঠিতাম না। বলে ইতা পানি ভাড়ার উপরে যাইব, বাসার কোনো লাইন নাই, বলে আমি ভাড়ার উপরে উঠি যাই। নিজের ফুয়ায় আপনার ইমান আনছে না, দুশ্মনী করছে, বিরোধিতা করছে, নিজের বিবিয়ে বিরোধিতা করছে। মুসলমান বাবারাম, প্রত্যেক নবী আপনার পিছনে দুশ্মনী ছিল। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজর আফন চাচা আবু লহব দুশ্মন। ও মুসলমান, নিজের গোষ্ঠীর মানুষ দুশ্মন, আবু জেহেল দুশ্মন, উতবা সাইবা মুগিরা সবাই দুশ্মন। এমনকি যখন সাফা পাহাড়ের মধ্যে উঠিয়া মক্কার মানুষ হলরে লিডার হলরে ডাকিলা, ও মক্কার মানুষেরা তোমরা এখানে জমা হও, সবাই তখন জমা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি যদি কই তোমাদের পিছনে একদল ফৌজাইতে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবা? তারা কইল, কেন বিশ্বাস করতাম না, কারণ আপনার মতো আমিন, আপনার মতো সাদিক আসমানের তলে জমিনের উপরে আর কেউ নাই। কও সুবহানাল্লাহ। বলে তাহলে আমি কই, আর তুমি তাই দেবদেবীর উপরে ঈমান আনবা না, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনো। জাহান্নামের আগুন থাকি বাঁচো, জাহান্নাম এটা তোমাদের জন্য বানানি হয় নাই। তুমি তাই আমার নবী হিসাবে গ্রহণ করো, এক আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহরে বিশ্বাসী হয়ে যাও। এই কথা ঘোষণা করার সাথে সাথে দুনিয়ার কেউ এমন বড় আঘাত দেয় নাই। সর্বপ্রথম আফন চাচা আবু লহবে হইছে, তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস, ওটা লাগি তুমি আমরা ডাকি আজনি হোকা নাউজুবিল্লাহ। এই ঘোষণা হইলা কে করছে? চাচায়, আফন চাচায়। ও মুসলমান বাবারাম, আবু লহবের ব্যাপারে সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাব্বাত ইয়াদার সূরা নাজিল করে দিলা। আল্লাহ নিজে প্রতিবাদ করলা আর কইলাও, মুহাম্মদ সে তো তোমারে ধাক্কা দিছে না, সে তোমারে মারার লাগিয়া প্ল্যান করছে না, সে আমার দিনের ক্ষতি করার চেষ্টা করছে, তোমার বিরোধী করছে। দুনিয়ার কোনো মানুষের প্রতিবাদ করার দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করি। আর কও সুবহানাল্লাহ। ফাতর আতর মধ্যে উঠাইয়া নবীজির মাথাত মারি দিতে চাইল আর কইল, ধ্বংস তুমি, ওটা লেগে ডাকছনি। মুসলমান বাবারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লহবের দুই হাত ধ্বংস, আবু লহব নিজে ধ্বংস, ওয়া তাব্বা লগে লগে ধ্বংস হয়ে গেল। ও মুসলমান বাবারাম, আমার বায়াইন ফাল, আবু লহব ধ্বংস হয়ে গেল। এমন একটা বেমার হইল আবু লহবর, যেটারে মক্কার মানুষের সোয়াশিতার বেমার হইতা। শরীরের মধ্যে এমন একটা বেমার দেখা দিল, মক্কার মানুষের শেষ পর্যন্ত আবু লহব রে এলাকার থেকে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ফালাই দিলা। জঙ্গল যে ফসিয়া মারা গেল, বিদেশ থাকি বাড়াটিয়া মানুষ আনিয়া আবু লহবে গাত করি গাড়া হইছে। কও নাউজুবিল্লাহ। নবীজি যখন কইলা যে আল্লাহর পক্ষ থেকে গজব আইব, নিজে নিজের জীবনটারে সংশোধন করিলাও, এক আল্লাহর প্রতি ঈমান লইয়াও। আবু লহবে কিতা কইছে, যদি আল্লাহর গজব আই যায়, আমার হুয়াই না শুনে, আমার টেকা আছে, সম্পদ আছে, ইত্যাদি মোকাবিলা করবো তোমার আল্লাহর গজব আইলে। হোক নাউজুবিল্লাহ। আচ্ছা, টাকা পয়সা আর সম্পদ দিয়ে আল্লাহর গজবের মোকাবিলা করা যায়নি। মুসলমান বাবারাম, আল্লাহ পাক বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি আল্লাহর পক্ষ থেকে যখন গজব নাজিল হইল, আবু লহবের মাল এবং আবু লহবের আওলাদে আমার গজব থেকে রক্ষা করতে পারে নাই। আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থাকিয়া টাকায় পারছিনি আবু লহবরে বাঁচাইতো, গোষ্ঠী পারছিনি। তো ভাই আইন হল, বাবা হল, গোষ্ঠীর বেটাগিরি করবা না, সম্পদের বেটাগিরি করবা না, টেকার গৌরব করিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে করবা না, এটা আপনারে বাঁচাইতে পারতো না। তো দুনিয়াতে সাময়িক ধ্বংস হইছে, ফসিয়া মারা গেছে, তারা গাতখড়ি গাড়া হইছে, আল্লাহ হইতে আইনু শেষ নাই। সাইয়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে শেষ নাই, আন করিব শিকাময় জাহান্নামের মধ্যে আমি তারে নিক্ষিপ্ত করব। ওয়া আমরাতুহু, লগে তার স্ত্রীরও তার বিবিরও নিক্ষিপ্ত করব। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারারে আল্লাহ পাঁচটা পরীক্ষা করবা। এক নম্বর পরীক্ষা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। মুমিন মানুষ পিছনে দুশমন লাগি যাইবা, তোমার দোষ থাকুক চাই না থাকুক, সর্বদা তোমার পিছনে দুশমন থাকবা। আল্লাহর বান্দারা, এই দুশমনের মোকাবিলা তুমি ধৈর্য ধারণ করো কিনা? আল্লাহর গোলামির মধ্যে মন দিয়া তুমি ইবাদতের মধ্যে মশগুল হও না? তুমি মশগুল না হইয়া তাদের বিরোধিতা করা শুরু করো কিনা? আল্লাহ তোমারে পরীক্ষা করতে যায়। যারা দুশমনের মোকাবিলাটা কি আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামের মধ্যে কোনো ত্রুটি করে না, আল্লাহর দিনের খামর মধ্যে কোনো ত্রুটি করে না। আপনি যদি তবলিগ করনেওয়ালা হও, দিনের খেদমত করনেওয়ালা হও, আপনি যখন তবলিগও যাইবা আপনার পিছনে ধরেন দুশমনি শুরু হয়ে গেল। এখন মানুষের উপরে রাগ করিয়া যদি তবলিগ করা বন্ধ করে দাও, বোঝা গেল আপনি ধৈর্য ধারণ করলা না, আপনি সবর করলা না, আপনি এই পরীক্ষার মধ্যে ফেল। আর যদি আপনি ধৈর্য ধারণ করিয়া সেই খেদমত তখন, তাহলে বোঝা গেল আপনি কামিয়াব। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মধ্যে দিনের খাম আপনি যে লাইনে করবা, আপনার পিছনে একটা দুশ্মনী থাকবো। আপনি যদি শুধুমাত্র কোনো কাজের মধ্যে মুক্তলা হও না, শুধুমাত্র আল্লাহর গোলামের মধ্যে সর্বদা লাগিয়া থাকো, তুমি খাঁটি মুমিন পাক্কা ইমানদার, তোমার পিছনে সর্বদা দুশ্মন থাকবো। এই দুশ্মনের মোকাবিলার ধৈর্য ধারণ করিয়া যদি ইবাদত করো, তুমি আল্লাহর কাছে দামি। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল খাউফ। দুই নম্বর পরীক্ষা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। দুই নম্বর পরীক্ষা হইল অভাব অনটন দিয়ে পরীক্ষা করবা। তুমি যত বড় মুমিন, অত বড় পরীক্ষা তোমার অভাব অনটন থাকবো। আজকে আমরা প্রায় সময় দেখি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আল্লাহর জিকির আজকার করে, প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলে, ওই বান্দার অনেক পেরেশানি থাকে, অনেক অভাব অনটন থাকে। আল্লাহর বান্দারা, আপনি অভাবী হইয়া গেলা, কিন্তু যে সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, তার কোনো অভাব নাই। 10 বিঘা জমিন বন্ধক রাখছে, তার অভাব নাই। আপনার দানুয়া টাকা দিলাইছে, তার কোনো অভাব নাই, সব দিক দিয়ে পুরা। আর যে মানুষে আপনার হালাল তরিকায় চলে, প্রায় সময় তার অভাবই দেখা যায়নি না যায় না। এই অভাবের মোকাবিলা তুমি ধৈর্য ধারণ করিয়া আল্লাহর গোলামি করো কিনা? আল্লাহর গোলামি ছাড়ি দাও। যারা খাঁটি মুমিন, তারা অভাবের মোকাবিলাত কোনোদিন সুদ ঘুষ লইত নাই। সুবহানাল্লাহ। যত বড় অভাবী হোক, সুদ লইতো নাই, ঘুষও যাইতো নাই, বেঈমানি করার যাইতো নাই, বরং আপনার উফাস তাকি যাইব, ধৈর্য ধারণ করব। মুমিনদের 3 নম্বর পরীক্ষা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মুমিন হকলারে 3 নম্বরে আল্লাহ পাকে পরীক্ষা করবা মাল মাতা ধ্বংসের মাধ্যমে। আল্লাহর বান্দারা, হঠাৎ করে পড়িয়া আপনার গরু মরি যার, হঠাৎ করে আপনার ছাগল মরি যার, আপনার ছেলে যুবক হইছে, এবার বেঙ্গলোর থাকি বিদেশ থাকি আপনার রুজি করিয়ানি খানি খাওয়াইতো, আপনার ছেলে হঠাৎ করে পড়িয়া মারা গেল। এটা ইমানি পরীক্ষা। এই পরীক্ষার মোকাবিলা তুমি ধৈর্য ধারণ করো কিনা না আল্লাহ দেখতে চায়। ও মুসলমান, তুমি যদি ধৈর্য হারা হইয়া আল্লাহর গোলামি বন্ধ করে দাও, জিকির আজকার বন্ধ করে দাও, তাসবিহ তাহলিল বন্ধ করে দাও, বোঝা গেল তুমি ধৈর্য ধারণ করলাই না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। 4 নম্বরে আল্লাহ পাকে পরীক্ষা করবা বেমার আজার দিয়া। আল্লাহর বান্দারা, আপনি যদি খাঁটি মুমিন হও, আপনার কাছে বেমার আজার থাকবো। মুমিনের জন্য যে বেমার, এটা হচ্ছে নিয়ামত, এটা কোনোদিন গজব হয় না। সুবহানাল্লাহ। ওটা কিছু আটাইলাও যাতে ভিজে যাইতে পারে। জয় তা কিছু আটাইলাও, যদি মেঘ টেকায় তাহলে আমরা ইয়ে করবো, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাব পড়তাম ভিতরে নিতাম।